নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সিপিআইএম এর দেয়াল লিখনের পাশে রং তুলি নিয়ে পদ্মফুল আঁকলেন বিজেপি নেত্রী। আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক শিবিরের দাবি রাম বাম একজোট হয়ে লড়াই করবে। তাহলে কি সত্যি এটা রাজনৈতিক সৌজন্য নাকি রাম বাম জোট, উঠছে প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনে আর বেশি দিন বাকি নেই, তাই দলীয় সমর্থন আদায় করতে তৎপর গেরুয়া শিবির। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোর পশ্চিম বুথে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছিলেন ভারতী ঘোষ। সেই সময় ওই এলাকায় চলছিল সিপিআইএম এর দেওয়াল লিখনের কাজ। প্রচারে যাওয়ার সময় সিপিআইএম এর এক কর্মীর হাত থেকে রং তুলি নিয়ে একই দেওয়ালেই পদ্মফুল আঁকলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এটা কি নিছকই রাজনৈতিক সৌজন্য নাকি তৃণমূলের বারবারের যে দাবি রাম বাম জোট, তাতেই সম্মতি জানালেন ভারতীয় জনতা পার্টির এই বরিষ্ঠ নেত্রী। যদিও ভারতী দেবী বলেন, দেওয়াল লিখন গ্রামীণ রাজনীতির একটি অঙ্গ, এখানে ভেদাভেদের কোনো ব্যাপার নেই, মানুষ তার ইচ্ছা মতো জায়গায় মতামত দান করবেন। এই দেওয়াল কিন্তু গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ। এটা সিপিএম এর দেওয়াল বলে কিছু নেই। এখানে হচ্ছে মানুষের দেওয়াল। মানুষ যাকে ভালো বুঝবেন তাকেই ভোট দেবেন। ৩৪ বছর ধরে মানুষ দেখে এসছে অনেক কিছু। কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, শ্রমিকদের লেলিয়ে দিয়ে তাদের উত্তেজিত করে আন্দোলন করা, কিন্তু শেষের দিকে সেই শ্রমিকরাই ভালো কাজ পাননি। এবং অধিকাংশ পাটকল, অধিকাংশ আপনার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কোনো শিল্প নেই। বুদ্ধবাবু নিজে বলতেন যে কৃষি আমাদের বর্তমান, শিল্প আমাদের ভবিষ্যৎ। বলতেন তো যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তা ভবিষ্যৎ কোথায়? ৩৪ বছর একটা মানুষের জীবন, মানে সে প্রায় বুড়ো হতে চললো, তাতে তো ভবিষ্যৎ দিতে পারেনি সিপিএম। আবার কেন? আর তৃণমূল, এটা ২৫ বছর ধরে তৃণমূলের শুনছি যে তারা কংগ্রেস, তৃণমূল এরা সব রাজত্ব করে আসছেন এই অঞ্চলে। কি দিয়েছেন মানুষকে? পেছন দিকে তাকিয়ে দেখুন না, কোনো বাড়ির পাকা চাল হয়নি, পাকা বাড়ি হয়নি। অধিকাংশ জায়গায় ১০০ দিনের কাজ পায় না। গ্রামের রাস্তা ভেতরে কোনো উন্নয়ন হয়নি, অথচ ফান্ডে টাকা এসছে। সিপিআইএম নেতা লিয়াকত আলী জানিয়েছেন, বিজেপি থেকে জিতে তৃণমূলে যাচ্ছে, আবার তৃণমূলে জিতে বিজেপিতে যাচ্ছে। তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে? সিপিআইএমকেই বিশ্বাস করবে। দেওয়াল লিখন একসাথে হলেও লড়াই আলাদা আলাদা হবে। মানুষ যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। যে বিজেপি থেকে যারা জিতছে তারা তৃণমূলে চলে যাচ্ছে, আবার তৃণমূল থেকে যাচ্ছে তারা বিজেপি যাচ্ছে। মানুষ কাদের উপর বিশ্বাস করবে? একমাত্র বিশ্বাস করবে লালপন্থী। আজকে সিপিএম আজকে যারা আন্দোলন করছে, চাকরি নিয়ে আন্দোলন করছে, খেত মজুর নিয়ে আন্দোলন করছে, বেকার নিয়ে আন্দোলন করছে, ৫০০ টাকার কি লক্ষ্মী ভাণ্ডার দিলে কি মানুষের সংসার চলে যাবে? কিন্তু মানুষের লক্ষ্মী বউ আর জুটবে না। আপনি বলতে চাইছেন যে আন্দোলনটা এক? হ্যাঁ, আন্দোলনটা প্রায় একই। মানে আন্দোলন করতে গেলে আমাদের যা দেখছে এই পরিস্থিতির মধ্যে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নমিনেশন করতে দিচ্ছে নি, পুলিশ মানে দলদাস হয়ে কাজ করছে। কিছুদিন আগে দাসপুর থানার একটা ঘটনা ঘটেছিল, আমাদের সিপিএম এর প্রার্থীকে তুলে এনে জোর করে তার নমিনেশন করা হয়েছে, কিন্তু ওসির বিরুদ্ধে আমাদের হাইকোর্টে কেস হয়েছে মান্থার আন্ডারে। দেখা যাক। তৃণমূল বলছে রাম আর বাম এক হয়ে গেছে। না, এটা ভুল কথা। তৃণমূল নেতা অজিত মাইতি জানিয়েছেন, দেওয়াল লিখনের মাধ্যমে ভারতী ঘোষ বোঝাতে চেয়েছেন সিপিআইএম এবং বিজেপি এক। এরা এক হয়েছে মানুষের উন্নয়নের বিরোধিতা করার জন্য। দেখো, এতদিন ধরে আমরা প্রকাশ্যে বলে এসেছিলাম যে বিজেপি সিপিএম তলে তলে আঁতাত আছে। আজকে দেখা গেল দাসপুরে বিজেপির নেত্রী ভারতী ঘোষ সিপিএম এর একটা দেওয়াল লেখন চলছে, তার পাশে একটা পদ্মফুল এঁকে দিলেন, বিজেপিকে ভোট দিন। মানে কি, উনি তো খুব ম্যাচিওর নেত্রী, পুলিশ অফিসার ছিলেন, যা করেন খুব ভেবেচিন্তে করেন। তো সেই জন্য ওই যে সিপিএম এর পাশে বিজেপি লিখে দিলেন,
তার মানে এটা উনি ইন্ডিকেশন দিতে চাইলেন যে আমরা তলে তলে এক হয়ে আছি, না হলে দাসপুরে হয়তো বিজেপি ভোট পাবে না, সিপিএম একটু যদি বেশি ভোট পেয়ে যায়, সেই জন্য উনি সিপিএম বিজেপি এক ওই দেওয়াল লেখনের মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে সত্যিই সিপিএম বিজেপি এক, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল আর বামপন্থী এরা এক হয়েছে একটাই স্বার্থে, তৃণমূলের প্রগতিশীল কাজকর্মের বিরোধিতা করবার জন্য, মানুষের উন্নয়নের বিরোধিতা করবার জন্য। এটাই কিন্তু ওরা সফল হবেন না, একদম গোহারা হারবেন, এটা বলে রাখছি। আর কয়েকটা দিন নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধীরা। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। এই অবস্থায় বিজেপি নেত্রী ভারতী ঘোষ নির্বাচনী প্রচার সারলেন। সিপিআইএমের দেওয়াল লিখনের পাশে রং তুলি দিয়ে পদ্মফুল আঁকলেন তিনি। তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।